করার পরেও খুনি কোন সাহসে সে বলে যে তোমাদেরকে ক্ষমা করে দিলাম, কোনো অভিযোগ নাই? কতটা নির্লজ্জ হলে, কতটা অমানুষ হলে, কতটা বেহায়া হলে এই কথা তারা বলতে পারে? আমরা ছাত্র শিবির আজকে সতর্ক করতে চাই, শুধু খুনি হাসিনা না, খুনি হাসিনার নানান রূপকে যারা নানান আঙ্গিকে ফিরিয়ে আনতে চায়, আমরা এই দেশে কাউকে সেই সুযোগ দেব না ইনশাআল্লাহ। আমরা কয়েকদিন ধরে শুনতে পাচ্ছি নানান ষড়যন্ত্র আঁকা হচ্ছে। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দিয়ে নতুন রূপে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার নানান অঙ্গন থেকে নানান বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। ছাত্র শিবির গত 15 বছরের সকল অফিস বন্ধ থাকা সত্ত্বেও, সকল পর্যায়ের জনশক্তিকে ক্রস ফায়ারে গ্রেফতার দেওয়া সত্ত্বেও আমরা ফ্যাসিবাদ এবং আওয়ামী লীগকে ছাড়ি নাই। নতুন কেউ যদি ষড়যন্ত্র করে থাকেন, আমরা ইসলামী ছাত্র শিবির টিকে থাকতে, এই বাংলাদেশের ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল এবং জনশক্তিরা যতদিন থাকবে কোনো ষড়যন্ত্রকে সফল হতে দেব না ইনশাআল্লাহ। এবং আমরা অন্তর্বর্তী সরকার এখন বলছে যে জুলাই ঘোষণাপত্র দিবে। আমরা এও সতর্ক করতে চাই, তালবাহানা করে নিজেদের মতো করে অনেকটা সেফ এক্সিট দিয়ে অনেক ইতিহাসকে লুকিয়ে যদি জুলাই ঘোষণাপত্র দেন, আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে সেটি প্রত্যাখ্যান করব। আমাদের সকল ইতিহাসকে স্মরণ করে, সকল যে ভিক্টিমাইজ হওয়ার সকল ইতিহাস, আমাদের গণ অভ্যুত্থানের যে দীর্ঘ যাত্রা, প্রত্যেকটা যাত্রাকে স্মরণ করে স্বীকৃতি দিয়ে সকল ক্যাটাগরি ভিকটিমকে, নিরপরাধ মানুষ যে ভিকটিম হয়েছে সব কিছুকে স্বীকৃতি দিয়ে এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দিতে হবে। যদি কোনো কারো তালবাহানাকে মেনে নিয়ে কোনো ষড়যন্ত্রের সাথে আপোষ করে বিকৃত ঘোষণাপত্র দেওয়া হয়, সেটির বিরুদ্ধে আমাদের ছাত্র জনতা এবং ইসলামী ছাত্র শিবির রাস্তায় থাকবে ইনশাআল্লাহ। আমরা সর্বশেষ যারা সম্প্রতি অনেকে ছাত্র শিবিরকে নিয়ে বিকৃত ইতিহাস বর্ণনা করছেন, তালবাহানা করছেন, সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডা চালাচ্ছেন এবং নানা বয়ান তৈরি করছেন, তাদেরকে সতর্ক করতে চাই, আওয়ামী লীগ সকল ধরনের উপকরণ নিয়ে ছাত্র শিবিরকে দমাতে পারে নাই। আপনারা টুঙ্কু প্রস্তুতি নিয়ে ছাত্র শিবিরকে ঠেকাইতে পারবেন না। সতর্ক হয়ে যান। সকল ক্যাম্পাসে ছাত্র শিবির, সকল অফিস বন্ধ থাকা সত্ত্বেও প্রত্যেকটা হলে শিক্ষার্থীরা, ছাত্র শিবির জনশক্তিরা টর্চার্ড হওয়ার পরও, কারাগারে যাওয়ার পরও শিবিরকে কেউ দমাইতে পারে নাই। আপনাদের এই টঙ্ক প্রস্তুতি আমাদের কিচ্ছু করতে পারবে না ইনশাআল্লাহ। সতর্ক হয়ে যান। আমরা আপনাদেরকে সাথে নিয়ে দেশ গড়তে চাই। আমরা ষড়যন্ত্রের ভাগিদার হয়ে, ষড়যন্ত্রের ভিকটিম হয়ে একে অপরের বিরুদ্ধে যেতে চাই না। সতর্ক হন, সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়বো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।